শেষ 2-3 বছর টেস্ট ক্রিকেটে রোহিত ও কোহলির পারফরমেন্স ছিল পুরো নিচের দিকে। দক্ষিণ আফ্রিকার কাছে হার, নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হার, তারপর থেকে শুরু হয়েছিল তর্ক বিতর্ক। রবিন আশ্বিন বলছেন রোহিত ও কোহলি থাকলে এমন অবস্থা হতো না। গায়স্করও বলেছেন ওদের থাকলেও লাভ হতো না। আজকের ভিডিওতে আমরা বলবো ভারতীয় টেস্ট দলে আসলে কোথায় সমস্যা, গম্ভীরের সিদ্ধান্ত কি সঠিক ছিল, আর রোহিত কোহলিকে ফিরিয়ে আনা কি আদৌ সমস্যার সমাধান। তাহলে চলুন শুরু করা যাক। গৌতম গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরে একে একে 3টি নাম টেস্ট ক্রিকেট থেকে সরে যায়। রবিচন্দ্রন আশ্বিন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরে ছিল তাদের টেস্ট সিরিজ। গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হারের পর গম্ভীর বলেন রোহিত কোহলি এবং রবিন আশ্বিন হঠাৎ করে টেস্ট থেকে সরে যাওয়ায় দলের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে। এই মন্তব্য সামনে আসতেই শুরু বিতর্ক। আশ্বিন নিজেও ইউটিউব চ্যানেলে বলেন পালা বদলের প্রতিক্রিয়া স্বচ্ছ ছিল না, সিনিয়ররা থাকলে তরুণরা আরো গাইডেন্স পেত। তবে বড় প্রশ্ন, যে অবস্থায় রোহিত কোহলি টেস্ট ছেড়েছেন তারা আদৌ দলে থাকলে পার্থক্য তৈরি করতে পারতেন কি। বিরাট কোহলি শেষ 15টি টেস্টে 814 রান, গড় মাত্র 32.56%। শেষ 10টি ম্যাচে গড় 22.47%। ঘরের মাঠে শেষ 5টি টেস্টে রান 192, একটিও সেঞ্চুরি নেই। অন্যদিকে রোহিত শর্মা শেষ 15টি টেস্টের গড় 23.11%। শেষ 10টি ম্যাচে গড় 18, ঘরের মাঠে শেষ 5টি ম্যাচে রান 133, গড় মাত্র 13.30%। এত খারাপ রেকর্ড নিয়ে কি তারা আদৌ আজকের দলে জায়গা পেতেন? অনেক বিশেষজ্ঞদের মতে উত্তর না। সুনীল গাস্করও স্পষ্ট করে বলেছেন রোহিত ও কোহলি থাকলে ভারত জিতত। এটা ভুল ধারণা, কারণ নিউজিল্যান্ডের কাছে 0-3 হার, তখন তো দুজনেই দলে ছিল। অস্ট্রেলিয়া সফরও বিশেষ কিছু হয়নি, তাই অবসরের জন্য গম্ভীরকে দায়ী করা ঠিক নয়। অন্যদিকে আশ্বিন মনে করেন পরিবর্তনের পদ্ধতি ভুল ছিল, সিনিয়ররা থেকে গেলেও হতো, ধীরে ধীরে প্রত্যাবর্তন আনতে পারত। তরুণ ক্রিকেটাররা তখন আরো স্বচ্ছতা পেতেন, চাপ কম থাকতো।